হলি রেসিপি। আসসালামু আলাইকুম। হলি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি খুবই মজার ইয়াম্মি এক ভিডিও নিয়ে হাজির হয়েছি। খুবই মজার ভিডিও বলার কারণ হচ্ছে আজকে আমি যে বিরিয়ানি আপনাদেরকে তৈরি করে দেখাবো, এক তো মাটির চুলায় রান্না করে দেখাবো, আর দুই যে গোশত দিয়ে রান্না করব সেটা হচ্ছে আমাদের বাসার ছাগলের গোশত, নিজস্ব আমাদের, সেই জন্য আরও বেশি মজা হবে। যেরকম টেস্ট বেশি আসবে সেই রকম রান্না করতে অনেক মজা লাগবে। আর কিসের দেরি, তাহলে চলুন আমরা প্রথমে গোশতটা প্রিপারেশন করে নিই। এখানে গোশতটা কেটে আমরা রেখেছি, দেখতেই পাচ্ছেন মিডিয়াম সাইজের আমরা পিসগুলো রেখেছি, একদম বড় আবার ছোট না। এখন এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে আমি একটা কড়াই নিয়েছি, সেখানে এখন মশলাগুলো দেব। প্রথমেই আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি, শুকনা এবং কাঁচা মরিচ। এটা দিয়ে দিচ্ছি পুরোটাই স্বাদ অনুযায়ী, আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, একটু মোটা মোটা করে কুচিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি দারুচিনি 4-5টা আমি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বড় এলাচ 4টা, সাদা এলাচ 4টা, একটু থেতলো করে নিয়েছি আমি। আদা দিয়ে দিচ্ছি থেতলো, রসুন দিয়ে দিচ্ছি থেতলো করে, আপনারা চাইলে বাটাও দিতে পারেন। আমি থেতলো করে দিচ্ছি একটু স্বাদটা ভিন্ন রকম আসার জন্য। 1 চামচ আস্ত জিরা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লাল মরিচ 2 চামচ, এটা গুঁড়ো দিলাম, আপনারা চাইলে শুধু শুকনা গোটা এগুলো দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কাবাব চিনি, লবঙ্গ আর গোলমরিচ, এগুলো অবশ্যই দিবেন, এগুলো দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, একটু ছিঁড়ে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তেল, আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন, সেটা দিলে কিন্তু আরও ভালো টেস্ট আসবে। আমি কিন্তু চুলার জালটা স্টার্ট করে দিয়েই সব মশলাগুলো দিয়েছিলাম, সেই জন্য দেখতে পাচ্ছেন কড়াইটা কিন্তু গরম হয়ে এসেছে। আর দেওয়ার পরপরই কিন্তু নাড়া দিতে হচ্ছে, তাছাড়া আবার নিচে লেগে যেতে পারে। এখন পানি ছাড়াই একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমরা রান্না করে নেব। পানি ছাড়া এটা একটু করবেন, তাহলে বেশি মজা হবে। আগে যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু গোশতের ভিতর থেকে পানি বের হতে একটু সমস্যা হবে। 5 মিনিট পর আমি পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার খুব ভালোভাবে এটা সেদ্ধ করে নেব। এই পানিতে তো আর সেদ্ধ হবে না, কিন্তু যতটুকু প্রয়োজন আমরা সেদ্ধ করে নেব। এখন খুব ভালোভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ করে নেব আর ভালোভাবে কষায় নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। এই চিনিটা আমি আপনাদের দিলাম অপশান হিসাবে, আমাকে একটু এই বিরিয়ানিতে চিনি দিলে বেশি মজা লাগে, আপনারা চাইলে না দিতে পারেন, চাইলে একবার দিয়ে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগতে পারে। চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর পেঁয়াজ সব কিছু কিন্তু মাখা মাখা হয়েছে। এবার আমি কয়লাটা উঠায় নিচ্ছি, একটা হাঁড়ি দিয়ে দিচ্ছি। আমি এবার হাঁড়িতে বিরিয়ানি রান্না করব। তেল দিয়ে দিচ্ছি, আমি 1/2 কাপের মতো প্রায় তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরে। জিরেটা ভালোভাবে একটু ফুটায় নিচ্ছি যেন স্মেলটা তেলের সঙ্গে মিশিয়ে যায়। আপনারা চাইলে এই পর্যায়ে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন, আমি দিচ্ছি না। এখন আমি ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিলাম, পুরোটাই আমি দিয়েছি। এবার চাল, তেল আর আস্ত জিরে একটু ভেজে নেব। অবশ্যই এই ভাজার কাজটা করবেন, তাহলে কিন্তু বিরিয়ানি আরও মজা হবে। আমি একদম পল্লী গ্রামের পদ্ধতিতে রান্নাটা করছি, আর মাটির চুলায়, আর যদি হয় হাঁড়ি, আর যে গোশত সেটাও হয় যে যদি বাসার, তাহলে আর কি বলেন, মজাই আর মজা। একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সেই রান্না করে রাখা গোশতগুলো। এবার চালের সঙ্গে গোশতগুলোকে একটু ভালোভাবে মাখায় একটু ভেজে নেব 2 মিনিটের মতো। যখন ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। পানি দেওয়ার নিয়ম তো আপনারা জানেন, তারপরও আমি বলে দিচ্ছি।
আপনারা যদি 1 কাপ চাল দেন তাহলে 2 কাপ দিবেন পানি। এটা খুবই এক সাধারণ হিসাব, এটা সহজে বুঝতে পারবেন। 2 কাপ যদি চাল হয় তাহলে 4 কাপ পানি, 1 কাপ চাল হলে 2 কাপ পানি। এই তো চালটা দিয়েও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন অলরেডি ফুটা শুরু হয়েছে। এখন ভালোভাবে বিছায়ে ঢাকনা দিয়ে রেখে দমে দিলে আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে আসবে। কিন্তু হ্যাঁ, এর মাঝে মাঝে একটু হালকা করে নেড়ে চেড়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ঝরঝরে হয়েছে আমার বিরিয়ানি, কিন্তু রেডি। এখন জাস্ট পরিবেশন করার পালা। আপনারা যে কোনো কিছুতে পরিবেশন করতে পারেন, রায়তা, বোরহানি। আমি তো শুধু স্যালাড দিয়ে পরিবেশন করেছি আর 1 টুকরো লেবু। আমার তো মনে হচ্ছে এটাতেই বেস্ট, আর কিচ্ছু প্রয়োজন নেই। আপনারা প্লিজ একবার হলো এইভাবে তৈরি করে দেখবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। এতক্ষণ হলি রেসিপিতে থাকার জন্য আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।